হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ল ক্যারিয়ার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অনেক দিন ভিডিও করা হয়নি, আজকে তার জন্য তোমাদের জন্য একটা মানে ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে শুধুমাত্র সিকম স্কিল ইউনিভার্সিটির স্টুডেন্টস প্লাস যারা নতুন করে অ্যাডমিশনের জন্য ভাবছো যে সিকমে অ্যাডমিশন হব তাদের জন্য, প্লাস যারা অ্যাডমিশন অলরেডি হয়েছে এই ইয়ারে তাদের জন্য, এবং যারা পড়াশোনা করছো তাদের জন্য। আজকের সিকম স্কিল ইউনিভার্সিটির যে ভিডিওটি করছি সেটা হচ্ছে অনলি স্কলারশিপের জন্য। তো স্কলারশিপে কারা পাবে, কারা মানে অ্যাপ্লাই করতে পারবে এবং কি কি ক্রাইটেরিয়া আছে, কত পার্সেন্ট মার্কস পেলে স্কলারশিপ পেতে পারো, এই সমস্ত বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো সব থেকে প্রথমে আমরা জানি যে প্রাইভেট কলেজ যেগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ল কলেজ, প্রত্যেকটা কলেজে এত বেশি ফিস করেছে যে মানে মধ্যবিত্তদের জন্য পড়াশোনা করা খুব কঠিন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট কলেজ কি করে, তো স্কলারশিপ দেয় না, বা গভর্নমেন্টেও কিন্তু স্কলারশিপ পেলে খুব লিমিটেড। কিন্তু এখন যেটা করেছে মানে সরকার, সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজগুলোতেও কিন্তু এবার স্কলারশিপ পাওয়া যায়। সেই স্কলারশিপের অ্যামাউন্টটা অনেকটাই বড়। তো চলো দেখে নেওয়া যাক যে কি কি করতে হবে স্কলারশিপ পেতে গেলে এবং কত পার্সেন্ট মার্কস লাগবে। যারা নতুন, আগেও বললাম, যারা নতুন অ্যাডমিশান নিয়েছো এবং যারা অলরেডি পড়াশোনা করছো এবং যারা ভাবছো যে এইচএস কমপ্লিট করলে সিকম এই কলেজে পড়বো, এবং যারা যারা গ্র্যাজুয়েশন করছো তারা ভাবছো যে যারা এই কলেজে ল পড়বো, শুধু তাদের জন্য আজকের আমার এই কয়েকটা কথা বলা। তোমরা এগুলো মনে করে ঠিকঠাকভাবে যদি শোনো কথাগুলো, তাহলে আমার মনে হয় তোমাদের জন্য কিছুটা হলে হেল্পফুল হবে। তো চলো প্রথমে বলি, স্কলারশিপের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম তো অবশ্যই ফিল আপ করতে হবে, কিন্তু ফর্ম ফিল আপ যে করতে হবে কিন্তু সেটা তার আগে বলি যে এসসি এসটি এবং ওবিসি এদের জন্য হচ্ছে আলাদা স্কলারশিপ আছে, এবং যারা জেনারেল তাদের জন্য কিন্তু আলাদা। তো জেনারেলদের জন্য কি, জেনারেলদের জন্য হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তো এই জন্য আমি বলছি, যারা যেহেতু আমি জেনারেল, তাই আমি জেনারেলদের কথাটা আগে বলে নিই যে প্রথমত ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার পর লাস্ট যে কোয়ালিফিকেশানের লাস্ট তুমি ধরো ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করেছো, এবং ফার্স্ট সেমিস্টারে কিন্তু তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে 60 আপ মার্কস থাকতে হবে। এবার 60 আপস মার্কস যদি ধরো কারোর 80 আছে বা কারোর 70 আছে, কিন্তু তাদেরও হবে, কিন্তু এমন না যে কারোর 80 আছে বলে তারা, বা কারো 70 আছে বলে 80 যে আর আছে সে একটু বেশি টাকা পাবে, বা 70 যার আছে সে কিছুটা তার থেকে একটু কম পাবে, বা 60 আছে যার তার থেকে একটু এমন কিন্তু ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে সেম। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 12,000 টাকা করে পাওয়া যাবে, এবং সেই স্কলারশিপটা সবার জন্য, যারা 60 আপ নাম্বার পাবে তাদের জন্য। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 60 আপ নাম্বার থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফর্ম ফিল আপ করতে পারবে। আচ্ছা, ফর্ম তো ফিল আপ হয়ে গেল, এরপর কী করব? ফর্মটা ফিল আপ হয়ে গেল, ফর্ম ফিল আপ করার পর যেটা করবে সেটা হচ্ছে যে একটা ইউনিভার্সিটি থেকে যে তোমাদের কাস্ট সার্টিফিকেট, এবার আমরা তো জেনারেল, আমরা কাস্ট সার্টিফিকেট কোথায় পাবো? কিন্তু তবুও কলেজ একটা তোমাদেরকে কাগজ দেবে যেটাতে তোমাদের কাস্টের অ্যাবাউট কিছু লেখা থাকবে, সেইটার এইচওডি ম্যামের লাগবে, সই লাগবে, এবং সেইটা ওই ফর্মের সঙ্গে অ্যাটাচমেন্ট করতে হবে। এবং লাস্ট যে সেমিস্টার তুমি দিয়েছো সেই সেমিস্টারের মার্কশিটটা জেরক্স তোমাকে দিতে হবে, এবং তোমার আধার কার্ড, প্যান কার্ড, এবং যেসব কোয়ালিফিকেশানে যেসব জেরক্সগুলো লাস্ট অ্যাডমিশানের সেমিস্টার ফিজের সেমিস্টার যে দিয়ে করেছো, সেমিস্টারে অ্যাডমিশন হচ্ছে সেই অ্যাডমিশন স্লিপটা, এবং এই সমস্তগুলো অ্যাটাচমেন্ট করে তোমাকে জমা করে দিতে হবে। এটা গেল হচ্ছে জেনারেলদের জন্য। এবারে বলি যে ঐক্যশ্রী স্কলারশিপ কাদের জন্য? ঐক্যশ্রী স্কলারশিপ কিন্তু
অনলি ফর মাইনরিটির জন্য। তো মাইনরিটি যারা তাদেরও সেম কোয়ালিফিকেশান সেম কিছু মানে সেমভাবে তোমাদের প্রসেস ফর্ম ফিল আপ করতে হবে এবং তাদের মাইনরিটির কাস্ট সার্টিফিকেট যেটা সেটার অ্যাটাচমেন্ট করতে হবে, এইচওডি ম্যামের সই, এই সমস্ত কিছু নিয়ে তোমাদের যেগুলো বললাম যে লাস্ট যে সেমিস্টার অ্যাডমিশান হয়েছে সেই অ্যাডমিশনের স্লিপটা মানে অ্যাডমিশান যখন হয়েছে সে অ্যাডমিশনের জন্য একটা স্লিপ দিয়েছিল, সেই অ্যাডমিশনের স্লিপটা এই সমস্তগুলো দিয়ে তোমাদেরকে অ্যাটাচ করে জমা দিয়েছে। আর এসসি এসটি এবং ওবিসিদের জন্য কী আছে ওএসএস, আর মাইনরিটিদের জন্য কি বললাম ঐক্যশ্রী ফর্ম ফিল আপ করতে হবে, আর এসসি এসটিদের জন্য ওএসএস OIASIS, ঠিক আছে। তো এটা হচ্ছে মানে তুমি সাইবার ক্যাফে গিয়ে সাইট পাবে, দেখবে ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, ওএসএস স্কলারশিপ, এগুলো ফিল আপ করে সেম প্রসেসে কলেজে গিয়ে জমা করে দাও। এবং যদি তুমি এলিজিবল হয়ে থাকো তাহলে দেখবে ঐক্যশ্রীরা পেয়ে যাবে 27,500 টাকা এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়ে যাবে 12,000 টাকা, আর ওএসএসও সেম হচ্ছে 27,500 টাকা বা সামথিং কিছু একটা বেশি, যতদূর আমি শুনেছি 27,500 করেই পাই। তো তোমরা ক্লিয়ার হয়ে গেলে। স্কলারশিপ বিষয়ে বেশি কথা বললাম না, জাস্ট এইটুকু। যদি কোনো মনে হয় যে না স্কলারশিপের বিষয়ে মানে আছে, কোশ্চেন আছে, কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো এবং ফোন নাম্বারও দেওয়া আছে, ফোন নাম্বার মানে আমাকে কল করতে পারো। তার থেকে বড় কথা যে রাত্রি 8টার পর ফোন করবে। আর একটা কথা যেটা সেটা হচ্ছে যে অনেকেই চিন্তাভাবনা থাকে যে জেনারেলরা স্কলারশিপ কীভাবে পাবে। মানে আমি ভাবতাম যখন আমি গ্র্যাজুয়েশন করেছি জেনারেলদের কোনো স্কলারশিপ হয় না, এটা আমার ভাবনা চিন্তা, কিন্তু যখন আমি সিনিয়রদের সঙ্গে কথা বললাম না স্কলারশিপ তো হয়। তো যাই হোক, তুমি যদি এলিজিবল হয়ে থাকো ভালো করে পড়াশোনা করতে হবে, যারা নতুন অ্যাডমিশন হয়েছ। আমার মনে হয় যে স্কলারশিপের টাকায় কিছুটা হলেও গরিব ছেলে মেয়েদের অনেকটাই হেল্পফুল হয়। তো চলো টাটা, বেশি কথা গল্প করলাম না। যদি কোনো প্রবলেম থাকে অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো টাটা।